আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই নবনির্মিত দীঘার জগন্নাথ ধামে হবে দেবতার প্রাণ প্রতিষ্ঠা। সেই উপলক্ষে দীঘায় সাজো সাজো রব, ফুল দিয়ে সেজে উঠেছে জগন্নাথ মন্দির চত্বর। আনাগোনা বাড়ছে অতিথিদের। ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। মঙ্গলবার হয়েছে মহাযজ্ঞ। যজ্ঞে পূর্ণাহুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরের ভেতরে কাঠের বিগ্রহের পাশাপাশি থাকছে পাথরের বিগ্রহ। কাঠের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন পুরী থেকে আসা পান্ডারা, আর পাথরের বিগ্রহের এবং রাধাকৃষ্ণের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন ইস্কনের সন্ন্যাসীরা। আজ থেকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে জগন্নাথ মন্দির বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সকলে গর্বিত যে এত সুন্দর আর্কিটেকচারের কাজ এবং এত সুন্দরভাবে পুজো করে পুরী থেকেও অনেক রাজ্যের দৈত্যপতিরা সব টিম নিয়ে এসছে। প্লাস ইসকনকেও দায়িত্ব দেওয়া হচ্ছে, ইসকনের টোটাল টিম আছে। এমনকি আদ্রাপীঠ থেকে মুরাল ভাইও এসছেন, দক্ষিণেশ্বর থেকে কুশল ভাইও এসছেন। এইভাবে বেলুড় মঠ থেকে, কামারবাটি থেকে শুরু করে, সনাতন ধর্ম থেকে শুরু করে সমস্ত ধর্মের লোকেরা, সমস্ত বর্ণের লোকেরা এসছেন এখানে। জয়রামবাটি কামারপুকুর থেকেও এসছেন, অনেক জায়গা থেকে, রঘুনাথ ধাম, অনেকেই। সবার নাম যদি আমি বলতে না পারি আমি ক্ষমা চেয়ে নেবো। আর প্রত্যেকেই আমাদের অতিথি, এবং যতটা সম্ভব চেষ্টা করেছি অন্তর দিয়ে, হৃদয় দিয়ে। ধর্ম তো কখনো মুখে প্রচার করে হয় না, ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায়। মানুষের আস্থা এবং ভরসা, বিশ্বাস এবং ভালোবাসা। আজকে যখন পূর্ণ এটা হলো, তখন আমাকে পুরোহিত জিজ্ঞেস করছিলেন আমার গোত্র জানে। আমরা আমার গোত্রে আমি পুজো করি, আমি পুজো করি সবার জন্য মা মাটি মানুষ গোত্রে। এটা আমার চিরকালের অভ্যাস। তাই সব মা মাটি মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি, তাই সবার হয়ে এটাকে অর্পণ করা হলো। আপনাদেরও অনেক ধন্যবাদ। বেলা 2:30 থেকে প্রোগ্রাম শুরু হবে এবং 3টের সময় দ্বার উদ্ঘাটন হবে। দ্বার উদ্ঘাটনের প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে পাবলিকের জন্য খুলে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।